ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত আদর স্নেহ করে আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করার পর এই পৃথিবীর জমিনে মানুষ রূপে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, উপহার হিসেবে সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র আল কোরআন দান করেছেন। এরপর সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক ঈদের দিন, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তার ইবাদত করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং সেই তৌফিকের বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে সশরীরে মসজিদে এসে বসে সেই শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন থেকে এবং শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা বলার ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি এবং জবান দিয়ে জোরে জোরে আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে জমিনকে প্রকম্পিত করে সশব্দে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা ইংরেজি বর্ষের ক্যালেন্ডার অনুযায়ী বছরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আরেকটি শুক্রবার পাওয়ার সম্ভাবনার সুযোগ নাই। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের শিক্ষার, আমাদের বোঝার অনেক কিছু আছে। অবুঝের মতো যদি চলাফেরা করি তাহলে কিছুই নাই, বুঝবানের মতো যদি, বুদ্ধিমানের মতো যদি ভাবি, শিখার মতো, শিক্ষা গ্রহণ করার মতো অনেক উপাদান এতে রয়েছে। এই যাবৎ এখন চলছে 2024, 3-4 দিন পর 2025 আসবে। চলতি বছরের হিসাব রাখতে গিয়ে আর কখনো 2024 লেখা হবে না। যতগুলো বছর এ যাবৎ আমাদের থেকে অতীত হয়েছে সেটা আর কখনো ফিরে আসেনি, ফিরে আসবেও না, আসার সম্ভাবনাও নাই। যে একটা বছর গেল, এটি শুধুমাত্র ক্যালেন্ডার থেকে একটি সংখ্যা বা একটি তারিখ যায়নি, আমাদের জীবন থেকে একটি বয়স, একটি সময়, একটা সুযোগ, একটা অপরচুনিটি চলে গেছে।
মূল্যবান এই হায়াত থেকে একটা অংশ বিদায় নিয়ে গেছে, যেটা আর কখনো আসবে না। তো বুদ্ধিমান লোক এটাই ভাববে যে আমার জীবনের গুরুত্বপূর্ণ জিনিস যেটা হায়াত, সেটা যে আমি ইনভেস্ট করলাম, বিনিময়ে আমি কি পেলাম, লাভবান আমার হওয়ার ব্যাপারে আমি কতটুকু লাভবান হলাম। আর যে নির্বুদ্ধিতায় ডুবে আছে, যে দুনিয়ায় মগ্ন হয়ে আছে, উন্মাদনায় ভেসে গেছে, সে কখনো এটা ভাববেও না, সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবেও না। সে বরং উন্মাদনায় নিজের গা বাসিয়ে দিয়ে বছরকে বিদায় দিতে গিয়ে আরো উন্মাদ হয়ে উঠবে, আরো পাগল হয়ে উঠবে, আরো বেপরোয়া হয়ে উঠবে, আরো গুনাহের সাগরে ডুব দেবে এবং সেটাকে সে আনন্দের বিষয় মনে করবে। যেমনটা আমরা পরিলক্ষিত, আমাদের সামনে আমরা লক্ষ্য করি, প্রতি বছর বছরের শেষ প্রান্ত এবং নতুন বছরের শুরু, যে মাঝামাঝি সময়টা, এই সময়টাকে নাম দিয়েছে 31st নাইট, অর্থাৎ 31 রাত্রি, তথা এই বছরের শেষ রাত। এই রাতের মধ্যে যেহেতু 12টার পরে নতুন দিনের সূচনা হয়, তো এই বছরের বিদায় লগ্ন, নতুন বছরের আগমনের লগ্ন, এই দুটো সময়কে সমন্বয় করে এই রাত্রিটাকে তারা গুনাহ দিয়ে সুন্দর করে সাজানোর প্ল্যান করে। আর এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য অনেক অসচেতন এলিট শ্রেণীর পিতামাতারা তাদের সন্তানদেরকে পাপ কর্মে জড়ানোর জন্য সহযোগিতাও করে। হয়তোবা তারা তাদের সন্তানের আনন্দ চায়, সন্তানের সুখ চায়, কিন্তু তারা অনিচ্ছা সত্ত্বেও তাদের সন্তানদেরকে কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, জাহান্নামের আগুনের দিকে কতটুকু এগিয়ে দিচ্ছে, তারা এটা ভাবারও সময় পাচ্ছে না, ভাবতেও পারছে না। অনেক পিতামাতারা এত বেশি আধুনিক, এত বেশি মডার্ন হয়েছে যে জাস্ট ফ্রেন্ড নামে তাদের বাসায় অন্য ছেলেরা, অপরিচিত গায়রে মাহরাম পুরুষরা ঘরে প্রবেশ করে। সচেতন মা সচেতনতার বুলি আওড়ায়, নিজের সন্তানের ব্যাপারে অনেক বেশি সচেতন এই রকম স্লোগান দেয়, অথচ ওই বেগানা পুরুষের সামনে নিজের মেয়েকে বসিয়ে গল্প করতে সুযোগ করে দিয়ে বলে, তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য চা বা কফি বানিয়ে নিয়ে আসি। এইরকম পরিস্থিতি হয়তো বা এখানের কারো সাথে ঘটে নাই, কিন্তু যাদের সাথে ঘটেছে এমন কারো ব্যাপারেও কি আপনাদের জানা নাই? এমন ঘটনা কি ঘটছে না অহরহ? বড়লোকদের ঘরে এগুলো বেশি হয়, কারণ তাদের কাছে পাপ বলতে কিছু নাই। অন্যায় হলে গরিবরা যেহেতু প্রতিবাদ করার কোনো সামর্থ্য নাই, সো তাদের কাছে কোনো পাপ, পঙ্কিলতা, অন্যায়, অবিচার বলতে কিছু নাই। অধিকাংশের কথা বলছি, সব বড়লোক যদি পাপী হয়ে যেত তাহলে তো পৃথিবী ধ্বংসই হয়ে যেত। সবার কথা বলছি না, অনেক বড় লোকেরা এমন আছে, বেশিরভাগ বড়লোকদের ক্ষেত্রে এগুলো হয়। নির্লজ্জ, বেহায়া এই শ্রেণীর লোক বেশিরভাগ বড়লোকদের মধ্যে হয়, কারণ তারা মনে করে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে এগুলো ঢেকে ফেলা সম্ভব। তারা মনে করে যেহেতু সম্পদ আছে, আমাদের মেয়ের কোনো কলঙ্ক হবে না, সম্পদের লোভে এমন অনেক সুসন্তান দাঁড়িয়ে যাবে আমার মেয়েকে বিয়ে করার জন্য, প্রয়োজনে গরজামাই রেখে দিবে। এই জাতীয় চিন্তা ভাবনা থেকে তাদের মেয়ে যেভাবে চলাফেরা করুক, তাদের কাছে সেটা আইব বা দোষের মনে হয় না। তো বুদ্ধিমান লোক ওই লোকটা যে নিজেকে চিনবে, নিজেকে জানবে, আর নিজের জন্য সে আখেরাতের সামান, আখেরাতের পুঁজি সঞ্চয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বুদ্ধিমান ওই ব্যক্তিকেই বলেছেন, আল কাইয়িস, বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে তার নিজেকে চিনতে পেরেছে যে আমি কে, হু এম আই, আমি কে, আমি কোত্থেকে এলাম, কেন এলাম, কোথায় যাব, কার কাছে যাব, আমাকে কি করার জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আমার কি এর জবাবদিহি করতে হবে কিনা, জবাবদিহি করার মতো জবাব আমার কাছে আছে কিনা। যে বুদ্ধিমান সে নিজেকে চিনবে, নিজেকে জানবে। আল কাইয়িস, বুদ্ধিমান ওই ব্যক্তি, মান যে দানা নাফসাহু, নিজের নফসকে জানে, নিজেকে জানে, নিজেকে চেনে, এবং এই চিনতে পেরে, বুঝতে পেরে, ওয়া আমিলা, এবং আমল করে, লিমা বাদাল মাউত,
মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য সে আমল করে, আমল দিয়ে নিজের জীবন সাজায়, সুসজ্জিত করে নিজের এই ইহজগৎকে, সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যে নিজের দুনিয়া সাজায়, কয়েকতলা বিল্ডিং করে, কয়েকটা গাড়ির মালিক হয়, কয়েকটা বাড়ির মালিক হয়, ক্ষমতার মালিক হয়, মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপি মন্ত্রী হয়। সে কখনো বুদ্ধিমান নয়। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াকে কাজে লাগিয়ে তার আখিরাতকে সুসজ্জিত করে। আর সব থেকে বোকা ওই ব্যক্তি, বলে আজিজ, অক্ষম ওই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি মান যে আতবা নফসাহু হাওয়াহা, নিজের নফসের তাবেদারি করে, নিজের মন গড়া জীবন পরিচালনা করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর কিছু বললেই বলে আল্লাহ আছে, আল্লাহ দয়ালু, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ মাফ করে দিবে। সে পাপের সাগরে ডুবতে থাকে, কারো বাধা শুনবে না, কোরআনের মেসেজ গ্রহণ করবে না, অন্যায়, অবিচার, পাপ, পঙ্কিলতা, জিনা, বেবিচার, সুদ, ঘুষ সব কিছু সে করবে। আর দিন শেষে আশা করবে আল্লাহ আমাকে মাফ করে দিবে। সেই হচ্ছে সব থেকে বড় বোকা। তোমার নিজের জন্য তুমি কিছু সঞ্চয় করলে না, আর তুমি মনে করতেছো আল্লাহ তোমাকে সব দিয়ে দিবে। তোমার মতো নাফরমানকেই যদি আল্লাহ সবকিছু দিয়ে দেয়, তো যে কষ্ট করে আমল করে নিজের জন্য কিছু রাখে, তার সাথে তো বেইনসাফি হয়ে যাবে। এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের আখিরাতের জন্য কিছু গোছায় রাখে, আর নির্বুদ্ধি এবং বোকা ওই ব্যক্তি যে আখিরাতকে পরোয়া না করে বরং দুনিয়াকে সাজায় আর দুনিয়ায় নিজের মতো করে চলাফেরা। ঠিক একইভাবে বুদ্ধিমান ওই ব্যক্তি যে কিনা এই বছরের বিদায় লগ্নে নিজের জীবনের কথা ভাবে, হায়রে জীবন থেকে 40টি বছর অতিবাহিত হয়ে গেল, 50টি বছর চলে গেল, মৃত্যুর খুব সন্নিকটে আমি চলে এলাম, কিন্তু আমি আমার মৃত্যুর পরের জিন্দগির জন্য কি সংগ্রহ করলাম, এটা যে ভাবতে পারে সে বুদ্ধিমান। আর না ভেবে যদি মনে করে এখনো আমি তো আগের মতোই আছি, খাই দাই ফুর্তি করি, নিজের মতোই জীবন গড়ি, এই জাতীয় চলাফেরা যারা করবে তারা কখনো বুদ্ধিমান হতে পারে না। অতএব 2024 চলে যাচ্ছে, 25-এর আগমন হচ্ছে। এটা মুমিনের জন্য আনন্দের নয়, বরং মুমিনের জন্য এটা ভাবার, মুমিনের জন্য কষ্টের, যে আমার জীবন থেকে হায়াতের একটি বড় অংশ চলে গেল, কিন্তু আমি আমার নিজের জীবনের জন্য তেমন কিছুই সঞ্চয় করতে পারলাম না। আমি হিসাব মিলাতে পারলাম না যে 2024-এর মধ্যে আমার নেক বেশি নাকি বদ বেশি। আমার নেক আমলের তুলনায় যদি আমার বদ আমল বেশি হয়, তাহলে বুঝতে হবে আমি পৃথিবীতে সব থেকে বড় হতভাগা। আর যদি এমন হয় যে না 2024 অতিবাহিত হচ্ছে, আমার কোনো সমস্যা নেই, কারণ 24-এর মধ্যে আমার গুনাহের চেয়ে নেক আমল বেশি, তাহলে সে আনন্দ করতে পারে। আর যে বদের চেয়ে নেক বেশি করে আনন্দ করবে, সে কখনো মদ খেয়ে উন্মাদ হয়ে আনন্দ উদযাপন করবে না। আজ মুসলমানের সন্তানেরা খ্রিস্টানদের বড়দিন পালনে তারা আতশবাজি ফোটায়। এর থেকে বড় দুঃখের, পরিতাপের, কষ্টের, আফসোসের কি থাকতে পারে বলেন? আমরা এখানে নামাজে দাঁড়াই, নামাজের সূরা পর্যন্ত তিলাওয়াত করতে আমাদের কষ্ট হয়ে যায়। অমুসলিমদের, খ্রিস্টানদের কালচার পালন করতে গিয়ে আমার আরেক মুসলিম ভাই আতশবাজি আর গান বাজনায় মেতে উঠে, তার গানের শব্দে আর আতশবাজির শব্দে আমার নামাজের কেরাত পর্যন্ত মুখে আটকে যায়। তারাও মুসলিম বলে পরিচয় দেয়। এটা তো তাদের জন্য এবং আমাদের জন্য বড় আফসোস আর পরিতাপের বিষয়। একে তো বিধর্মীদের একটা কৃষ্টি কালচার, সেটাকে আমি পালন করছি, অন্যদিকে এই কৃষ্টি কালচার পালন করতে গিয়ে আমি আমার মুসলিম ভাইয়ের ইবাদতে ব্যাঘাত ঘটাচ্ছি। কিন্তু মুসলিম সমাজে সচেতন নাগরিকরা, ছোট বাচ্চারা মসজিদে এসে যদি দুষ্টামি করে, তাদেরকে ধমক দেওয়ার ক্ষমতা রাখলেও, যাদের মাধ্যমে বুঝবান লোকদের গানের বাজনায় মসজিদে নামাজ পড়া পর্যন্ত দায় হয়ে যায়, মুখ দিয়ে সূরা কেরাত পড়া পর্যন্ত কষ্ট হয়ে যায়, তাদেরকে বাধা দেওয়ার মতো সেই সৎসাহস তাদের হয় না। এমন অনেক মুরব্বী, অনেক মুসল্লি আছে দেখবেন, ছোট বাচ্চারা একটু কাশি দিলেও বিরক্ত হয়ে নামাজের পরে তাদেরকে ধমক দিয়ে বের করে দেওয়ার দুঃসাহস দেখায়। কিন্তু মসজিদের বাহিরে গান বাজনা করে, অন্যায় অবিচার করে, চেঁচামেচি করে, জুলুম অবিচার করে, অত্যাচার করে মুসল্লিদের নামাজ এবং মুসলমানদের ঈমান পর্যন্ত টিকাতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তাদেরকে বাধা দেওয়া তো দূরে থাক,
সুন্দর ভাষায় যে তাদেরকে একটু বুঝিয়ে বলবে, এই সাহসটুকুনো তাদের হয় না। আছে না এমন কিছু? এটা বাহাদুরির কিছু নাই যে ছোট বাচ্চা একটা এলো আর আপনি ধমক দিয়ে তাকে বের করে দিলেন। বাহাদুরি হবে সেটা যে কখনো মসজিদে আসে না, আপনি তাকে দাওয়াত দিয়ে মসজিদে এনে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন, সম্পর্ক করে দিলেন। আপনার কোনো রাইটস নাই, কোনো অধিকার নাই আল্লাহর ঘরে এসে আল্লাহর মেহমানকে, আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর ঘরে আসা মুসল্লিদেরকে ধমক দেওয়ার কোনো অধিকার আপনার। অনেক সময় আমরা বিরক্ত হয়ে, একজন এমন এমন মুসল্লি আসে মাঝে মাঝে মসজিদে, শার্ট প্যান্ট পরে এসেছে, তার পোশাকের কোনো ঠিক নাই, নামাজে দাঁড়িয়েছে, হঠাৎ করে তার মোবাইলে গান বাজনা বেজে উঠেছে। আমরা বিরক্ত হয়ে নামাজের পরে সামনের কাতার থেকে পিছনের কাতার পর্যন্ত প্রত্যেকে তার দিকে এমন দৃষ্টিতে তাকায় যেন সে মসজিদে এসে এত বড় অন্যায় করেছে, তাকে যেন মসজিদে আসতে আর না দেয়া হয়। অথচ একটু পজিটিভলি যদি ভাবি, আমরা দেখতে পাই যেই ছেলেটা এই ড্রেস আপের পর, গান বাজনায় মেতে থাকার পর, গুনাহের সাগরে বেসে থাকার পরও তার কানে আজানের শব্দ যাওয়ার পরে সে মসজিদে ছুটে এসেছে, এইটা তো আমাদের জন্য বড় সুখবর ছিল, বড় গর্বের বিষয় ছিল যে আমাদের জাতিরা, আমাদের সন্তানরা সচেতন হচ্ছে। তারা গুনাহের সাগরে ডুবে থাকলেও আল্লাহকে স্মরণ করার জন্য, তারা ইবাদতের জন্য মসজিদে এসেছে। হ্যাঁ, এসে এখানের পরিবেশের সাথে সে খাপ খাওয়াইতে পারে নাই, এখনো পর্যন্ত পরিবেশের সাথে সে ইউজ টু হয় নাই। এজন্য তাকে সুন্দর করে কাছে টেনে, বুকে টেনে আপন করে বুঝাতে হবে, বাবা তুমি মসজিদে এসেছো, এর থেকে বড় খুশির খবর আর কিছু নাই। কিন্তু সাথে সাথে তোমাকে কিছু পরিবর্তন করতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে মসজিদে এসে এভাবে যদি গান বাজনা হয়, এটা বড় সমস্যা, এটা বড় লজ্জা, তুমি এটা পরিবর্তন করে নিও। এই ছেলেটা আজীবন বেঁচে থাকা পর্যন্ত কখনো আর গান বাজনা দিয়ে টোন দিত না। কিন্তু আমরা কি করলাম? তাকে ধমক দিয়ে মসজিদ থেকে, এই যে তার গানের বাজনার পরে তাকে ধমক দিয়ে বের করলাম। এই ছেলেটা আমার আর আপনার ধমক খেয়ে লজ্জায় পড়ে আর কখনো মসজিদেই আসবে না, আর ওই গান পরিবর্তন করার চিন্তাও তার মাথায় কেউ আর দিতে পারবে না। তাহলে আমরা কি তাদেরকে ভালো মেসেজ দিচ্ছি, না ভালো লোকগুলোকে আরো বরং খারাপ করার মেসেজ দিচ্ছি? বুদ্ধিমান ওই লোক যে নিজের আখেরাতের কথা ভাবে, নির্বুদ্ধি ওই লোক যে নিজের মতো করে চলে আর আল্লাহর ভরসা করে। আমরা সবাই নিজেরা নিজেদের নফসের তাবেদারি হয়ে চলছি, নিজেদের মন গড়া চলছি, আর মনে করছি আমি তো ইসলামের বহু কিছু করে ফেলছি, সুতরাং আমি মাপ পেয়ে যাব। এই জন্য প্রিয় ভাইয়েরা, বুদ্ধিমানের মতো ভাবুন। 24 শেষ হয়ে যাচ্ছে, 25 এসে যাচ্ছে। আমি আমার জীবনের জন্য কি সঞ্চয় করলাম? 24-এ আমি কয়জন মুসল্লিকে দাওয়াত দিয়ে মসজিদ পর্যন্ত আনতে পারলাম? কয়জন আল্লাহ বলা লোককে আল্লাহ ওয়ালা বানানোর কাজে আমি সহযোগিতা করতে পারলাম? আমার সামনে হওয়া অন্যায়ের কয়টা প্রতিবাদ আমি করতে পারলাম? কয়টা জীবনে বড় গুনাহ আমি ছাড়তে পারলাম? কয়টা গুনাহের জন্য আমি তওবা করার সুযোগ পেলাম, তৌফিক পেলাম? এটুকু যদি আমরা ভাবি, তো 2024 শেষ করে 2025-এর বরণ করতে গিয়ে অন্য কোনো গুনাহ অন্তত আমার আর আপনার দ্বারা হবে না। আর যদি এটা না ভাবি, মনে করি যে এই জামানাতে এসে আমার মতো ভালো মানুষ আর নাই, এই চিন্তা করি, তো শয়তান আমাকে গুনাহ করার ক্ষেত্রে যেটুকু উদ্বুদ্ধ করবে, এটার জন্য শয়তান নয়, বরং আমরা নিজেরাই দায়ী থাকবো। আর এই 31st নাইট, এটা মুসলমানদের কোনো ক্যালেন্ডারও নয়, মুসলমানদের পালনীয় কোনো উৎসবও নয়, কোনো দিবসও নয়। মুসলমানরা যেখানে ঈদের মতো আনন্দের দুটো দিন পেয়েছে, সেখানে তো অমুসলিমদের থেকে ধার করা কোনো কৃষ্টি কালচার দিয়ে আনন্দ করার মুসলমানদের প্রয়োজনীয়তা নাই। তাহলে কেন আমাদেরকে বিজাতিদের সেই কৃষ্টি কালচারের দিকে ছুটতে হবে? কেন তাদের সেগুলো আমাদেরকে পালন করতে হবে? আর কেনই বা সেটা করতে গিয়ে গুনাহের সাগরে ডুবে গিয়ে গভীর রাতে যখন একজন বান্দাকে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে নিচের আসমানে এসে ডাকেন যে বান্দারা কে আছো এমন বলো, গুনাহের অতল সাগরে ডুবে আছো, আমার কাছে আসো, ক্ষমা চাও, আমি তোমার সাগরের ফেনা সম গুনাহগুলো মাফ করে দেব। পাহাড় সম গুনাহ করেছো, আমি আসমান সম রহমত নিয়ে এসে অপেক্ষা করছি, বান্দা আসো, আমার কাছে চাও, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। বান্দা তুমি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে বিদেশে চিকিৎসার জন্য পাগল পারা হয়ে তুমি হতাশ হয়ে পড়েছো, আসো আমার কাছে, চিকিৎসার একচ্ছত্র মালিকানা আধিপত্য তো আমার কাছে চাও, তোমাকে আমি চিকিৎসা দেব, সুস্থতা দান করব। আসো আমার কাছে, বলো তোমার রিজিকের সমস্যা আমি দূর করে দেব, তুমি ঋণগ্রস্ত, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আমি করে দেব। যত রকমের তোমার সমস্যা আছে, আলা কাদা আলা কাদা,
এমনভাবে আল্লাহ তাআলা উল্লেখ করে করে বান্দাকে ডাকেন মাফ করার জন্য, সাহায্য করার জন্য। ওই মুহূর্তটার মধ্যে যদি বান্দা গুনাহের সাগরে ডুবে যায়, বেগানা নারীরা যদি মত্ত হয়ে উন্মাদনায় ভেসে উঠে যদি পাপের সাগরে হারিয়ে যায়, সে তওবা করবে কখন আর আল্লাহর রহমত পাবে কখন? এজন্য মুসলিম জাতি হিসেবে এটি আমাদের জন্য বড় আফসোসের, এটি বড় পরিতাপের, এটি বড় কষ্টের যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের এই স্বজাতিরা, আমাদের এই আপন ভাই বোনেরা, আমাদের এই সন্তানেরা অমুসলিমদের কৃষ্টি কালচার পালন করতে গিয়ে গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে আর আল্লাহর নাফরমানিতে নিজেকে ভাসিয়ে দিয়ে গর্বের সাথে চলাফেরা করছে। এটি আমাদের জন্য বড় কষ্টের। এই জন্য আমি এই মসজিদের এবং এই এলাকার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন নেতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে আমার অধীনস্থ মুসল্লিদের কাছে দু হাত করজোর করে অনুরোধ করব, অন্তত এখানে আমরা যারা আছি তারা এই 31 নাম এই নির্লজ্জ দিবসকে আমরা প্রত্যেকেই বর্জন করব। এটা আমরা কেউ পালন করব না। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? এইরকম নির্লজ্জ দিবসের সাথে আমাদের মতো মুসল্লিদের কোনো সুসম্পর্ক থাকতে পারে না। এটা আমরা প্রকাশ্যে বয়কট করি এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, যারা সমাজ পরিচালনার দায়িত্বে থাকবেন, তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, অন্তত প্রত্যেক এলাকায় যেন এমন 2-4 জন 5 জন লোক দাঁড়িয়ে বলে এই এলাকার মধ্যে অন্তত এইরকম গর্হিত, এরকম নিষিদ্ধ, এরকম নির্লজ্জপনা, এরকম বেহায়াপনার মতো কোনো দিবস পালন হতে দেওয়া যাবে না। এমনিতেই আমাদের গুনাহের শেষ নাই, এমনিতেই আমাদের কোনো নেক আমলের খোঁজ খবর নাই, এমনিতেই আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়ার মতো সুযোগ হয় না, সপ্তাহে একদিন জুমাতে মসজিদে পরে এসে আগে বের হয়ে যাওয়ার মতো ব্যস্ত মানুষ আমরা। এত নেক আমল থেকে দূরে থাকার পরেও যদি আরো গুনাহ করি, নতুন নতুন করে ভাড়া করে গুনাহ করি, তাহলে ফিরবো কবে, বুঝবো কবে, জান্নাতের দিকে ছুটবো কবে? এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লিরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে। আমি এই কোরআনকে দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। কাযালিক আনজালনাহু কুরআনান আরাবিয়্যা ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিসু লাহুম যিকরা। এই কোরআন আমি দিয়েছি আরবি করে, কেন? মানুষ যেন বুঝতে পারে, যেন হেদায়েত গ্রহণ করতে পারে, যেন ধমক কোথায় কোথায় আছে, কোথায় সুসংবাদ আছে, এটা মানুষ বুঝতে পারে। আল্লাহর ব্যাপারে যেন মানুষ সতর্ক হয়, সচেতন হয়, কোরআন থেকে যেন মেসেজ গ্রহণ করে। এই জন্য এই কোরআন আমি দিয়েছি। এই কোরআন পাওয়ার পরেও কেউ যদি মান আ'রাদা আন যিকরি, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার মধ্যে যদি ডুবে থাকে, তো ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জীবনে কোনোদিন শান্তি আসবে না, প্রশান্তি আসবে না, প্রশস্ততা আসবে না, তার রিজিকে কখনো বরকত হবে না, বরং তার পৃথিবীতে হয়তো মানুষের কাছে সে বড়লোক হিসেবে থাকবে, হয়তোবা সে অর্থবান বিত্তবান হিসেবে থাকবে, বাড়িওয়ালা গাড়িওয়ালা হিসেবে থাকবে, কিন্তু তার জীবনকে আমি এত সংকীর্ণ করে দেব যে টেবিল ভর্তি খাবার থাকবে, কিন্তু একটা আইটেমও তার জন্য উপযোগী থাকবে না। এটা আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, আমরা বুঝতে পারবো। এমন অনেক মানুষ আমরা আছি যারা বিয়ে বাড়িতে যাই, গিয়ে বলি এটা খাবো না ভাই, ওইটা দেন, এটা খাবো না, ওইটা দেন, মাছ দিয়েন না, আমাকে সবজি দেন, আমাকে একটু শাক দেন। দেখবেন যে শাকের মধ্যেও মশলা দিলে না, এটা খাওয়া যাবে না, ডাক্তার এটা নিষেধ করেছে। তার কোনো কিছুই তার জন্য না। গোস্ত তার সামনে, অনেক রকমের গোস্ত, গরু, ছাগল, কবুতর, এটা সেটা অনেক কিছু, তার জন্য না। মাছ অনেক কিছু তার টাকাতে কেনা, কিন্তু তার জন্য এটা বৈধ না। তার জন্য শুধু বৈধ কতটুকু, সামান্য একটু যাও, সাথে হয়তো বা লাল শাক অথবা একটু সবুজ শাক, সামান্য কোনো রকমের মশলাপাতি ছাড়া একটু সিদ্ধ করে কোনো রকম দাও, স্বাদ না লাগুক, গরু ছাগলের মতো একটু চিবাবো, শুধু একটু দাও। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। দঙ্কা মানে হলো আমি সংকীর্ণ করে দেব, সব থাকবে কিন্তু তোমার জন্য নাই। পুরো পৃথিবী অনেক বড়, কিন্তু তোমার জন্য সংকীর্ণ। পুরো মেডিকেল ভর্তি অনেক সিট থাকবে, কিন্তু তুমি গেলে পাবা না, তোমার জন্য সিট খালি থাকবে না। এরকম সমস্যার মধ্যে পড়ে যাবা যদি মান আ'রাদা আন যিকরি, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম আহকাম থেকে, আল্লাহর বিধান থেকে যদি আমরা দূরে সরে যাই, আল্লাহ তাআলা বলছেন তার জন্যও আমি আমার নিয়ামত রাজিকে,
তার জীবন চলাকে একেবারে ছোট করে দিব, সংক্ষেপ করে দিব, চিপিয়ে দিব। কিছুই সে সমাধান খুঁজে পাবে না। এদিকে গেলে ওদিকে ঝামেলায় পড়ে যাবে, এইটা করলে ওইটার মধ্যে পড়ে যাবে। দেখবে একটু খেতে গেছে, খাবারটা একটু সুস্বাদু মনে হয়েছে, এক লোকমা বেশি খেয়েছে, ঝাল লাগা শুরু হয়েছে, বমি হয়েছে, সেখান থেকে দেখবে অসুস্থ, চিকিৎসা করতে গেছে, 1-2 লাখ চলে গেছে, শান্তি নাই, 2 সপ্তাহ পর্যন্ত অশান্তিতে ভুগতেছে। এই অশান্তি হয়তোবা আমরা ওসিলা হিসেবে গ্রহণ করতে পারি যে খাবারের কারণে হয়েছে, আমার রোগের কারণে হয়েছে, কিন্তু দিন শেষে আমরা ভাবার দরকার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ দেনেওয়ালা এবং রোগ থেকে সুস্থতা দানকারী। তিনি যখন বলছেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জিকির থেকে, তার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেবে তাকে তার জীবন চলা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবে। অতএব কারণে আমরা যারা গুনাহের সাগরে আছি, কোনো বিপদে পড়লেই মনে করতে হবে যে আমাদের গুনাহের কারণে আল্লাহ হয়তোবা আমাকে শাস্তি দিচ্ছেন এই জন্য যে আমি যেন আল্লাহর দিকে ফিরে যাই। এটুকু ভাবতে পারলে এই কষ্টটা আমার জন্য নিয়ামত। এই ভাবনাটা না আসলে এই কষ্টটা আমার জন্য গজব, এটা আমার জন্য লানতের কারণ, এটা আল্লাহর থেকে আরো দূরে চলে যাওয়ার কারণ। একজন সুদ খেয়ে, একজন ঘুষ খেয়ে লক্ষ টাকা কামাই করেছে, সে বা তার আত্মীয় স্বজন কেউ অসুস্থ হয়েছে, হাসপাতালে গিয়েছে, যাওয়ার পরে সে 1 লক্ষ টাকার মতো বা আরো কিছু বেশি দিয়ে খরচ করে চিকিৎসা করে বাড়িতে এসে গর্বের সাথে বলতেছে, ভাগ্য ভালো ওই দিন সুদের টাকাটা, ওই দিন ঘুষের টাকাটা নিছিলাম, তা না হলে চিকিৎসাটা আজকে কোন টাকা দিয়ে করতাম। আবার আরেকজন 1 টাকাও নেয় নাই, সে সুস্থ আছে, সেও মনে করতেছে যে আল্লাহ তাআলা হয়তোবা হকের পথে, ন্যায়ের পথে আসি বিদায় আজকে এই বড় ধরনের এক দুর্ঘটনা থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এজন্য টাকা কামাই করার মধ্যে বাহাদুরি না, যে টাকা আমি অবৈধ পন্থায় কামাই করব, সেই টাকা আমার রিজিকে আমি ভোগ করার ভাগ্য হবে না। টাকা আসার পথটা যদিও সহজ হবে, যাওয়ার পথটা তার জন্য দ্বিগুণ কঠিন হয়ে তারপরে তার থেকে বিদায় নেবে। এজন্য মান আরাদা আন যিকরি, যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরিয়ে রাখবে, দূরে রাখবে, আল্লাহ বলছে তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। শুধু এটুকুই নয়, বরং ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, হাসরের দিন তাকে আমি উঠাবো অন্ধ করে। সবার চোখ থাকবে, সে অন্ধ হয়ে উঠবে। এই অবস্থা দেখে সে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, সে বলবে, রব্বি, ও আমার রব, ও আমার প্রভু, লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে অন্ধ করে তুললেন কেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? অথচ ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমি তো দুনিয়ায় চোখ দেখতে পেতাম, আমার তো চোখ নষ্ট হয়নি, আমার এই ভালো চোখ দিয়ে, পাওয়ারফুল চোখ দিয়ে আজকে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে অন্ধ করে কেন তুললেন হে রব? রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখওয়ালা ছিলাম, তাহলে আমার চোখের পাওয়ার কোথায় গেল? কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? বলেন হে আমার রব। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, কাযালিক কাযালিক, এইভাবেই আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছেও পৃথিবীর জমিনে আমার কোরআনের নিদর্শনগুলো এসেছিল, নির্দেশনাগুলো এসেছিল, হুকুম আহকামগুলো এসেছিল। মসজিদের মাইক থেকে হালাল হারামের শব্দটা তোমার কানে ভেসে উঠেছিল, তোমার চোখের সামনে কোরআনের অনেক পাণ্ডুলিপি রাখা ছিল, তোমার চোখের সামনে হালাল হারাম বোঝার মতো যোগ্যতা ছিল, অনেক উপকরণ ছিল। আমার কোরআন তোমার সামনে রাখা ছিল, আমার রাসূলের হাদিস তোমার সামনে রাখা ছিল, পাপগুলো তোমার সামনে উপস্থিত ছিল, তুমি পাপ গ্রহণ করে আমার নেকগুলোকে দূরে সরিয়ে রেখেছিলে, আমার কোরআনকে তুমি দেখেও না দেখার ভান করেছিলে। দেখো নাই সেদিন আমার ভালো আয়াতগুলো, আমার নিদর্শনগুলো? কাযালিকা আতাতকা আয়াতুনা, এভাবে দুনিয়াতে তোমার কাছে এসেছিল আমার আয়াতগুলো, অথচ তুমি আমার আয়াতগুলো দেখে না দেখার মতো ফানাসিতাহা, ভুলে থেকেছিলে, আমার আয়াতগুলোকে তুমি গ্রহণ করো নাই। সুতরাং তোমাকে যে চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে যেহেতু আমার কোরআন দেখার মতো ভাগ্য তোমার হয় নাই, সুতরাং আজকে তোমাকে দেখার দরকার, আমি আল্লাহর প্রয়োজন নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, যেমনি ভাবে তুমি আমাকে ভুলেছিলা দুনিয়ায়, আজকে আমিও তোমাকে না দেখার ভান করে রইলাম। একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য এর থেকে কষ্টের, এর চেয়ে দুঃখের, এর চেয়ে
তার বুক ছিঁড়ে যাওয়ার মতো আর কি দুঃখ থাকতে পারে। হয়তোবা আল্লাহ তাআলাকে দেখার একটা সুযোগ ছিল, কিন্তু তার পাপের কারণে তার চোখে পর্দা পড়ে গেছে, আল্লাহকে দেখার সৌভাগ্য তার হচ্ছে না। যে আল্লাহকে না দেখে দুনিয়াতে ঈমান এনেছি, তার ইবাদত করেছি, তাকে পাবো বলে, তার দর্শন হবে বলে, তার দেখা হবে বলে জান্নাতের আশায় কত ইবাদত না করেছি, সেই আল্লাহকে দেখার ভাগ্য যদি হারিয়ে ফেলি, একজন মুমিন যদি তার চোখ দিয়ে সর্বশ্রেষ্ঠ জিনিস, সর্বশ্রেষ্ঠ সত্তাকে অবলোকন করার ভাগ্য হারিয়ে ফেলে, তার থেকে দুঃখের কষ্টের আর কি থাকতে পারে। আল্লাহ তাআলা যখন বলবেন, আমিও তো তোমাকে আমার আয়াতগুলো পাঠাইছিলাম, আমার কোরআন দিয়ে তো তোমাকে আমি মেসেজ দিয়েছিলাম, তুমি তো দেখেও দেখো নাই, তুমি তো বুঝেও বুঝো নাই, তুমি তো গ্রহণ করো নাই, আমার হালাল হারামকে তুচ্ছ জ্ঞান করেছো, ভুলেছিলা, তাই তো আজকে আমিও তোমাকে ভুলে থাকলাম। সুতরাং ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি, এভাবেই আমি মানুষকে শাস্তি দেই, এভাবেই জাযা দেই, এভাবেই প্রতিদান দেই যারা ইসরাফ করে, সীমা লঙ্ঘন করে, গুনাহের সীমানা অতিক্রম করে এবং আমার দেয়া আয়াতের উপরে ঈমান আনে না, তাদের জন্য আমি আযাবের ব্যবস্থা রাখি। আর শোনো, বাস্তবিক পক্ষেই ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আখিরাতের আযাবটা বড়ই কঠিন, বড়ই চিরস্থায়ী হবে। দুনিয়ার এই সামান্য সুখের জন্য খেলতামাশায় তুমি ভেসে উঠছো, সামান্য একটা মুহূর্তের আনন্দের জন্য তুমি কত প্ল্যান করছো, কত কিছু সাজাচ্ছ, কোথায় যাবে, কার সাথে যাবে, কোন ড্রেসে যাবে, কিভাবে যাবে, কোন হোটেলে উঠবে, কোন পার্কে যাবে, সব কিছু তুমি পরিকল্পনা করে তারপর গুনাহ করতেছো আর আশা করতেছো আল্লাহ তো আমাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলছেন, না, আমার আয়াত পাওয়ার পরেও যারা ঈমান আনে নাই, যারা আমার আয়াত দেখার পরেও দেখতে পারে নাই, না দেখার ভান করেছে, তাদের জন্য বরং দুনিয়াটাও আমি সংকীর্ণ করে দেব, আর আখিরাতে তো থাকবে তাদের জন্য শাস্তি। এমনকি তাদের চোখের আলো বা চোখের পাওয়ার পর্যন্ত তুলে নেওয়া হবে, তাদেরকে অন্ধ করে সেদিন তোলা হবে। একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন, আমার আত্মীয় স্বজন সবাই আছে, আমার চোখে পাওয়ার নাই, আমি চোখ বন্ধ করলাম, আমি কাউকে চিনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কোন গেট দিয়ে ঢুকবো, কোন গেট দিয়ে বের হব আমি বুঝতে পারছি না। আমার খুব প্রিয় একজন মানুষ আমার সামনে দাঁড়ানো, আমি তাকে দেখতে পারছি না। আমার বাবা মাকে আমার সামনে রাখা হয়েছে, যাদের জন্য আমার জীবন কোরবান দিতে আমি প্রস্তুত, তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। অথবা 10 বছর 20 বছর সাধনা করার পরে একজন মায়ের ঘরে সুন্দর ফুটফুটে একটা সন্তান এসেছে, এই মুহূর্তে আমার চোখে সমস্যা হয়ে চোখের আলো চলে গেছে, আমার সন্তানটাকে 20 বছরের সাধনার যে সন্তানটা, আল্লাহর দেয়া উপহারটা, হাদিয়াটা একবার চোখ দিয়ে দেখার মতো আমার ভাগ্য হচ্ছে না। ভেবে দেখুন তো তার কেমন লাগবে? খুব ভালো লাগবে না? খুব ভালো লাগবে না? 20 বছর একটা সন্তান হয় না, যেই একটা সন্তানের জন্য অনেক পরিবার পর্যন্ত ভেঙে যায়, সন্তান হয় না এই জন্য। আছে না এরকম? সন্তান হয় না দেখে সংসার ভাঙে, সন্তান হয় না যে এজন্য ভাঙে, এটা তো কমন। শুধুমাত্র ছেলে হয় না, মেয়ে হচ্ছে কেন, এই জন্যও অনেক সংসার ভেঙে যায়। আছে না কিছু? তাহলে এই যে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে যার ঘরে আল্লাহ তাআলা একজন সন্তান দিয়েছেন, অনেক কষ্ট ক্লেশ, অনেক চড়া উতরাও, অনেক নামাজ, অনেক কান্না, অনেক তাহাজ্জুদের পরে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু ওই সন্তানকে দেখার মতো চোখে তার পাওয়ার নাই, সেটা উঠে গেছে। তাহলে এই লোকের কষ্টটা কেমন হবে? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি একটু অনুভব করি, চোখটা বন্ধ করে যদি একটু ভাবি, তাহলে ভাবুন তো, যেদিন আল্লাহকে দেখার সৌভাগ্য হবে, অথচ সেদিন আমার চোখের পাওয়ার তুলে নেওয়া হবে শুধুমাত্র দুনিয়াতে আমি আল্লাহর কোরআনকে না দেখেছিলাম এই জন্য, তাহলে আমার জন্য সেদিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহ এই জন্যই বলছেন, আমি সেদিন তোমাদেরকে আমিও ভুলে থাকবো এবং অন্ধ করে তুলবো তোমাদেরকে, যারা পৃথিবীতে আমার কালামকে পেয়ে, আমার কোরআনকে পেয়ে ভুলে রয়েছো, আমাকে ভুলে রয়েছো, আমার হুকুম আহকাম থেকে সরে রয়েছো, পাপ পঙ্কিলতার মধ্যে নিজে ডুবে রয়েছো, তাদের জন্য দুনিয়ার জীবনটা সামান্য হয়তোবা হাসি খেলতামাশার মধ্য দিয়ে গেলেও আখিরাতের আযাব হবে বড়ই কঠিন এবং চিরস্থায়ী। আমরা কি সেই চিরস্থায়ী এবং কঠিন আযাব যন্ত্রণা সহ্য করতে পারবো? তাহলে আমরা এই গুনাহ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু 31 নাইট নয়, শুধু 14 ফেব্রুয়ারি নয়, যত রকমের এরকম অশ্লীল দিবস আছে, মুসলমানদের বাৎসরিক 2টা ঈদের দিন ছাড়া কোনো এইরকম আনন্দ উদযাপন করার দিবস নাই এবং এটা পালন করার কোনো অনুমতিও নাই।
এবং ঈদের 2 দিনেও মুসলমান আনন্দ করবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী, রাসূলের দেয়া সুন্নাহ তরিকা অনুযায়ী। গান বাজনা ডেস্ক বাজিয়ে অপরিচিত বেগানা নারী পুরুষ একত্রিত হয়ে কোনো আনন্দ উদযাপন করার মতো মুসলমানদের অনুমতি এই পৃথিবীতে আল্লাহ তাআলা দেন নাই। সুতরাং যত আনন্দ উদযাপন আছে সব কিছু আমরা করব, একদিন জান্নাতে গেলে এই আশায় দুনিয়া থেকে আমরা পাপ পঙ্কিলতা থেকে ফিরে আসব। এই পণ, এই ইচ্ছা, এই অঙ্গীকার আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? যে যত গুনাহ করেছি তা থেকে আজ ফিরে এলাম, ভবিষ্যতে ওই গুনাহ দিকে আর ফিরে যাব না। কখনো এই রকম অশ্লীল দিবসে নিজেও যাব না, নিজের আত্মীয় স্বজনকেও যাওয়ার ব্যাপারে সমর্থন বা সহযোগিতা কিংবা কোনোভাবে সেটার সাথে আমি নিজে জড়িত থাকব না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এরকম গুনাহ এবং গুনাহের উপকরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।